শরীরে ঘাম বাড়িয়া যায়। রোডটা মানে বিলেটটা ছোট না, তার জন্য একবার গাড়ি হালা দিলাম। চেষ্টা করো খাও 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 খাও। বডি বিল্ডার হবো নাকি? হ্যাঁ, বডি বিল্ডার হবেন না? মানে ব্যবহার বিটি নিয়ে যাবো, ফিরে আনা ঝামেলা হবো। জিওল মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার বাড়িতে ঠিকাদার সহ লেবার মিস্ত্রি, কারণ আমার বাড়িতে আজকে বিল্ডিংয়ের কাজ স্টার্টিং হইলো আর কি। আর এই বিল্ডিংটা আমার বাড়ি ছিল আগে বীরসিংচর, আমি যে আগে বলছিলাম, আর এখন হলো গরিপুর। বর্তমানে 2টা রুমের জন্য বিল্ডিংটা তৈরি করব, তারপরে আস্তে আস্তে টাকা হলে বিল্ডিংটা আর কি বড় করব। যেহেতু আমরা এখন যতটুকু সমর্থ আছে আর কি 2টা রুমের জন্য এখন বিল্ডিংটা দিতেছি। সবাই দেখতে থাকেন, ভিডিওটা মজা পাবেন। কীভাবে বিল্ডিংয়ের কাজ করতে লাগে আজকে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবো, আরও দেখানোর চেষ্টা করব। যেহেতু 2টা রুমের জন্য বিল্ডিং তৈরি করব, এখন তার মানে 6টা পোস্ট দাঁড় করাতে লাগে। তো প্রথমে গাড্ডা খুঁজতে লাগবে। গাড্ডা খোদা আমার 6 ফুট মানে গাড্ডা খোদা লাগে। গাড্ডা খোদার জন্য লোক অলরেডি এসে পড়ছে। আর গাড্ডা খোদার পরে কিন্তু জালি লাগবে। জালিটা ওখানে বিছিয়ে তারপরে কিন্তু পোস্টার দাঁড় করাতে লাগবে, তার জন্য এখানে জালি বাঁধা হচ্ছে। আজকে আমার বাড়িতে দেখতে পাচ্ছেন যে গাদা খোদার চুক্তি দেওয়া হয়েছে বাইকে। হ্যাঁ, বডি বিল্ডার হবো নাকি? হ্যাঁ, বডি বিল্ডার হবেন না? একদম হবেন। আচ্ছা আচ্ছা চাচা, কীরকম কষ্ট লাগে? কষ্ট তো পয়সা কামাই করলে কষ্ট লাগবে। হ্যাঁ, কোনো কামই ছোট না আর কি। হ্যাঁ, পয়সা বলে সব কাম সমান। খুব সুন্দরভাবে কাজ করছে, একদম খুব কষ্ট। মাটি কাটা যে কত কষ্ট, একমাত্র যে মাটি কাটে বা যে কাজ করে সে বোঝে কতটুকু কষ্ট। শরীরে ঘাম বাড়িয়া যায়, কিন্তু কষ্ট শেষ হয় না। দেখতে দেখতে ফাইনালি গাড্ডা খোদা প্রায় 1.5 ফুট হয়ে গেছে। তো মেশিনে বেলেট লাগানো হচ্ছে। টাইট দাও। বাহ, এদিকে মাছ আছে নাকি? ও, কি মাছ এটা? জিওল মাছ। আচ্ছা, ভাই এখানে আসেন। নিব তো আমি। হ্যাঁ, ভিডিও। আচ্ছা, এটা কি জিওল মাছ না? কত করে কেজি লাগাচ্ছেন? 800 টাকা। তো 1 কেজি জিওল মাছ নিয়ে নিলাম 800 টাকা। আপনাদের ওখানে জিওল মাছ কত টাকা কিলো কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু। মানে রোডটা মানে বিলেটটা ছোট না, তার জন্য একবার গাড়ি হালা দিলাম, জুয়ে ফেলাম না। আচ্ছা, বড় থাকলে তো একবার গাড়ি দিলাম নেই, অসুবিধা নাই, মানে আবু তাবু। তো ফাইনালি 2টো জালি বান্ধা হয়ে গেল। 2টো পোস্টের জন্য জালি বান্ধা হয়ে গেছে। একটা অলরেডি ঘরে আগেই ধোয়া হয়েছে, আর একটা নিয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু পাথর বালু রাখা হয়েছে, যেহেতু উনি জানেন যদি রাতে কেউ না থাকে তো চুরি হতে পারে, তার জন্য এই রুমে ধোয়া হয়েছে। তো অবশেষে 5 ফুট হয়ে গেল। এখন মানে আর 1 ফুট বাকি আছে না চাচা? তার 1 ফুট মানে কতক্ষণ সময় যাবে? 2 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টা? আচ্ছা। তো গাইস, সকাল 10টার থেকে না 9টার থেকে কাজ ধরছেন না? তো 9টার থেকে এখন মানে 4টা বাজে গেছে। তো এখন দেখেন আরো 1 ফুট বাকি আছে। যারা মাটির কাজ করে তারাই জানে কতটা কষ্ট হয়, কারণ সারাদিন কাজ করার পর রাতে ঘুমোতে চায় না, পাকনা শরীর বিষ করে, তবুও কাজ করতে লাগে, কারণ রোজগার করে খাইতেই হবে। চাচা একা পারে না, তাই মাছওয়ালা ভাইও লাগে পড়ছে কাজে, যেহেতু কাজ করে খাইতে হবে। বাহ, রহিম নেডা চেষ্টা করো। হয়েছে মোটামুটি, তাও ফার্স্ট মোটামুটি হয়েছে। হ্যাঁ বাবু, কি বললা তুমি? যখন আসে, দেখো আর নেই যে তোমার জন্য, দেখো যে খাও নাও, খাও, সবাই খাও। তোমরা সবাই খাও, এটা 3 জনে খাও। না আমার তরফ থেকে খাও, 3 জনে খাও। তো ছোট বলো এখানে কাজ করছে, অল্প হালকা সালকা, তো কিছু দিলাম, খাক। তাইমল, খাও সিন্নি আছে এখানে, খাও তোমরা সবাই খাও। কটা করে দাও, ওদেরকে দাও।
বাহ বাবু খাচ্ছে কিরকম ভাবে দেখো এই যে শর্মা আছে না হাতে নাও হ্যাঁ ওকে দাও